মুহররম মাস অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আপনার আমার জন্য কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে, সমাজে কিছু কুসংস্কার আছে। এসব কিছুকে সামনে রেখে আমরা আজকে এই মুহররম মাসের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই যে কথাগুলো শুনবো এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই 12 মাসের মধ্যে যে 4 মাস শ্রেষ্ঠ, এই কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে 12 মাসের সংখ্যা, আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। আল্লাহর বিধানে যেই দিন থেকে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, এর আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুস্পষ্ট বিধান। সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, তোমরা গুনাহ করো না, একে অপরের সঙ্গে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইও না। এরপরে আল্লাহ বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা সকলেই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, যেমন ভাবে মুশরিকরা তোমাদের সঙ্গে যুদ্ধ করে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমি আল্লাহ মুত্তাকি বান্দাদের সঙ্গেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে তোমরা মুনাফিকদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে জিহাদ করো, যুদ্ধ করো। তারা যেইভাবে তোমাদের সঙ্গে যুদ্ধ করে, একত্রিত হয়ে তোমরাও যুদ্ধ করো। আমি আল্লাহ তোমাদের সঙ্গেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে কি আমাদের কোনো ভয় আছে ভাই? কোনো ভয় নাই। আল্লাহ যার সঙ্গী হয়ে যান, তার আর কোনো ভয় থাকতে পারে না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ প্রথম অংশে বললেন যে আসমান জমিন আমি আল্লাহ যে সময় সৃষ্টি করেছি, যে দিন করেছি, এর আগেই 12টি মাস আমার কিতাবে আমি লিপিবদ্ধ করেছি। আর এই 12 মাসের মধ্যে 4 মাসকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই 4 মাসের মধ্যে মুহররম মাস হলো একটি মাস। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো এই মুহররম মাসটি আরবি গণনার কততম মাস? বলুন দেখি, যে করে একজন বলুন যে এই মুহররম মাস, হ্যাঁ, মুহররম মাস হলো আরবি হিজরি সনের প্রথম মাস। ইংরেজিতে যেভাবে জানুয়ারি, বাংলায় যেভাবে বৈশাখ, আর এই আরবি হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। এর মানে প্রথম একটি সন সামনে অপেক্ষা করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান, মুসলিম ঘরের সন্তান, সামনে একটি বছর অপেক্ষা করছে। এই বছর শেষ হয়ে আর একটা বছর শুরু হবে। আমরা অনেকেই এই খবর রাখি না, আমরা জানি না। কিন্তু যখনই বৈশাখ আসে, এর আগ থেকেই দেখবেন আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যায় বৈশাখকে উদযাপন করার জন্য। যখন ডিসেম্বর শেষ হয়, জানুয়ারি আসবে, ডিসেম্বরের অর্ধেক যেতে না যেতে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা মুসলিম, আমাদের আরবি মাস সম্পর্কে ধারণা থাকাটা জরুরি ছিল, কিন্তু আমরা অনেকেই এই বিষয়টি জানি না। এটা আমাদের জন্য দুঃখজনক একটি বিষয়।
প্রিয় উপস্থিতি, তাহলে আমরা জানলাম যে আরবি প্রথম মাস, আরবি হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসটি আর কিছুদিন পরেই আমাদের সামনে উপস্থিত হবে। জিলহজ মাসের আজকে 25 তারিখ। এই মাসে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। তো যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বললেন, তোমরা মুশরিকদের সঙ্গে লড়াই করো। এটা আল্লাহ আদেশ করেছেন। তাহলে কি এটা আমাদের জন্য সুন্নত, নফল না ফরজ? কথা বলুন। আল্লাহ আদেশ করেছেন যেহেতু, এটা কি ফরজ? ফরজ ইবাদত। আল্লাহ বললেন ওয়াকাতিলুল মুশরিকিন, তোমরা মুশরিকদের সঙ্গে লড়াই করো তারা যেইভাবে লড়াই করে। কিন্তু আমরা সম্পূর্ণ উল্টা করছি। আজকে মুশরিকরা কিন্তু একসঙ্গে হয়ে মুসলমানের বিরুদ্ধে লড়াই করছে। ইরানের দিকে তাকান, কি অবস্থা। আজকে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, যত মুশরিক আছে তারা কিন্তু একত্রিত হয়ে মুসলমানের পরে আঘাত আনছে। কিন্তু আমরা হতভাগ্য মুসলমান, মুসলমানের পাশে না দাঁড়িয়ে ওই মুশরিকদের পক্ষেই আমরা আছি। মুসলমান রাষ্ট্রে ঘাঁটি তৈরি করেছে আমেরিকা, আর ওই ঘাঁটি থেকে আবার ইরানকে বোমা মারা হচ্ছে। আমরা কত বড় হতভাগ্য মুসলমান, এক হতে পারলাম না। এত দেখছি, এত শিখছি, তারপরেও আমাদের শিক্ষা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে আমি মুত্তাকিদের সঙ্গে আছি। আল্লাহ মুত্তাকিদের সঙ্গে যদি থাকেন তাহলে গোটা পৃথিবী একসঙ্গে হলেও যে কিছু করতে পারবে না, আল্লাহ এর প্রমাণ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীর মুশরিকরা আজকে একদিকে, এরপরেও এক ইরানের কাছে সব ক্ষমতা, সব শক্তি হার মেনেছে। এতদিন আমরা জানতাম যে শক্তিধর রাষ্ট্রই আমেরিকা, কিন্তু আজকে আমরা জানছি যে না, আমেরিকা শক্তিধর না, ক্ষমতাধর না। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাধর হলো ইরান। দেখেন এক ইরানে কি অবস্থা করেছে। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি। আল্লাহ তো বললেন যে আমি মুত্তাকিদের সঙ্গেই আছি, তোমরা লড়াই করো। এজন্য এখান থেকে শিক্ষা নিতে হবে ভাই। আমরা তো শিক্ষা নিচ্ছি না, বরঞ্চ এই মুশরিকদের সঙ্গে আমরা সঙ্গ দিচ্ছি। আপনি, আমি, আমাদের সন্তান, আমরাও দিচ্ছি। বলবেন হুজুর আমরা কি করে দিলাম? বিশ্বকাপ ফুটবল শুরু হবে, এখনো হয় নাই, কিন্তু আমরা এমন মাতামাতি করছি এই বিশ্বকাপকে নিয়ে, মনে হচ্ছে যে আমার ঘরেই মনে হয় খেলা হবে। আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই মনে হয় খেলবে, এমন মাতামাতি করছি। গতকালকে নিউজে দেখলাম বউকে দিয়ে কিস্তির টাকা তুলিয়েছে, তোলার পরে ওই টাকা দিয়ে ওর যে ভ্যান আছে ওই ভ্যানকে আর্জেন্টিনারে রং করেছে। নাউজুবিল্লাহ। একজন মুসলমান, চিন্তা করেন যে কত খারাপ হলে সুদের টাকা নিয়ে ওই টাকা দিয়ে ওর পুরো ভ্যানকে ওই আর্জেন্টিনারে রং করেছে। কত দূর যাব না, আপনাদের চান্নার সাঁকোর কি অবস্থা এখনই আসতে দেখলাম, এক পাশে আর্জেন্টিনা আর এক পাশে ব্রাজিল। ওরে বাবা, মনে হচ্ছে বিয়ে লেগেছে মোড়ে, এমন ভাবে সাজিয়েছে পতাকা দিয়ে, মনে হচ্ছে যে বিয়ে, মোড়ের বিয়ে, তার সাজিয়েছে মোড়। এটা কারা করছে? আমি করছি, আপনি করছেন, আপনার আমার সন্তানেরাই তো করছে। বলবেন হুজুর সমস্যা কি? 5 বছর পর পর, 4 বছর পর পর একবার বিশ্বকাপ হয়, আমরা একটু আনন্দ করব। আরে ভাই, আপনি কার আনন্দে আনন্দিত হচ্ছেন? হ্যাঁ, ওটা ইসলাম বিরোধী শক্তি। ওরা পুরো পৃথিবীর অমুসলিমরা আজকে একজোট হয়েছে মুসলমানের বিরুদ্ধে। আপনি যে দেশের পতাকা উড়াচ্ছেন, যে দেশের পতাকা তৈরির জন্য হাজার হাজার টাকা খরচ করছেন, প্রতিযোগিতা লাগিয়েছেন, কার চেয়ে কে বড় করতে পারে? আচ্ছা বলেন তো, আপনার দেশের পতাকার রূপকারকে, এই যে ডিজাইনটা আছে বাংলাদেশের পতাকা, এই ডিজাইনটা কে করেছে?
ঘরে ঘরে জিজ্ঞাসা করেন তো কয়জন বলতে পারে? এর যে অনুপাত মাপ, এই মাপটা কত জিজ্ঞাসা করেন তো। যারা আজকে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে যারা আজকে ব্যস্ত হয়েছে, জিজ্ঞাসা করেন যে আচ্ছা বলো তো তোমার দেশের পতাকার মাপ কত, রূপকার কে, ডিজাইন কে করেছে, জিজ্ঞেস করেন। সাত গোষ্ঠীটাও বলতে পারবে না। কি নির্লজ্জ জাতি আমরা! নিজের দেশের পতাকার খবর নাই, কোথায় আর্জেন্টিনার পড়ে আছে, ওর পতাকা নিয়ে ব্যস্ত। আর এই খেলাকে কেন্দ্র করে শুধু অর্থের ক্ষতি হয় না, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। এই সময় আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করব। আপনি আমি আমরা মুসলিম, আল্লাহর জন্য, আমার জন্য, নিজের জন্য একটা রাত যে জেগেছি, অনেকে বলতে পারবো না যে ইবাদতের জন্য, নামাজের জন্য আমার জীবনে একটা রাত জেগেছি। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে দেখবেন কত যুবক রাত জাগবে, যেহেতু অধিকাংশ খেলাই গভীর রাত্রে, সকালবেলায়, ফজরের আগে পড়ে। কি হতভাগ্য মুসলিম আমরা ভাই! আল্লাহ বললেন যে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর আমরা ওদের সঙ্গে ওদের আনন্দে আনন্দিত হচ্ছি, সঙ্গ দিচ্ছি। কত হতভাগ্য মুসলিম আমরা! কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদা 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কিন্তু ইহুদি আর নাসারাদের সামঞ্জস্য গ্রহণ করো না। এরা একে অপরের বন্ধু, এরা কিন্তু তোমাদের বন্ধু না। তোমরা যদি তাদের সামঞ্জস্য গ্রহণ করো, তাদেরকে নিজের মডেল হিসাবে গ্রহণ করো, তাদের দেখে দেখে যদি চলো, তোমরাও কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমরা আর মুশরিক, তোমরা আর মুসলমান থাকবে না, তাদের মতো মুশরিক হয়ে যাবে। আল্লাহ সাবধান করলেন যে ও ঈমানদার, ও মুসলমান, ইহুদি নাসারা সামঞ্জস্য ফলো করো না। তাদেরকে তোমাদের লিডার হিসাবে, তোমাদের অভিভাবক হিসাবে তাদেরকে গ্রহণ করো না। তাদের সাজসজ্জা গ্রহণ করো না, তাদের আনন্দে আনন্দিত হয়েও না। তারা কিন্তু তোমাদের বন্ধু না, তারা একে অপরের বন্ধু। আর তোমরা যদি তাদের সামঞ্জস্য গ্রহণ করো, মনে রাখবে তোমরা কিন্তু আর মুসলিম থাকবে না, তাদের মতো তোমরা মুশরিক হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। আর এরপরে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি জালেমদেরকে হেদায়েত দেই না। এর মানে হলো যে সকল মুসলমান ইহুদি নাসারার কালচার ফলো করবে, তারা আর মুসলমান থাকবে না, তারা ইহুদি নাসারা হবে। আর আমরা ওই সকল মুসলমান জালেম। এজন্যই তো আল্লাহ বললেন যে আমি জালেমদেরকে হেদায়েত দেই না। আর নবীজি কি বলেছেন? আল মারউ মা মান আহাব্বা, যাকে তুমি মহব্বত করবে তার সঙ্গে তোমার হাসর হবে। প্রিয় ভাইরা, দুই হাত অনুরোধ করব, স্রোতের সঙ্গে গা ভাসিয়েন না। স্রোত যেই দিকে যাচ্ছে ওই স্রোতের সঙ্গে গা ভাসিয়েন না। সবাই বাড়ির ওপরে পতাকা ঝুলিয়েছে, ওই স্রোতে আপনিও গা ভাসিয়ে আপনার বাড়ির ওপরেও পতাকা ঝোলালেন। সবার দেখা দেখি, সবাই ঝুলিয়েছে, আমি না ঝোলালে কেমন দেখা? এই স্রোতের সঙ্গে গা ভাসিয়েন না। আপনার কবরের হিসাব কেউ দিবে না, হাসরের হিসাব কেউ দিবে না, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। হযরত ইব্রাহিম নবীর জীবনী থেকে আমরা শুনেছি, পুরো পৃথিবী মুশরিক দিয়ে ভরা ছিল, শিরকের প্র্যাকটিস হতো। ইব্রাহিম নবী একাই তাওহীদের পক্ষে ছিলেন। তো এই সমাজের আপনার বন্ধু বান্ধব সবাই পতাকা উড়াচ্ছে, তা আপনি স্রোতের বিপক্ষে থাকেন না, সমস্যা কি ভাই? এজন্য আসুন আমরা
এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আমাদের ইমানকে নষ্ট না করে দিই, ইমানকে আমরা হেফাজত করি। আচ্ছা বলুন তো, এই বিশ্বকাপ ফুটবল কি 1 বছরের জন্য আসে? 6 মাস, 1 মাস, 1 মাসও না, যদিও বা পিকচার আমি দেখি নাই, হয়তো 1 মাস কম বেশি হতে পারে। এই 1 মাসের জন্য বিশ্বকাপ ফুটবল আসলো, এসে কিন্তু আবার চলে যাবে। আপনার আমল কয় মাসের জন্য আপনার কাছে এসেছে? আজীবনের জন্য। শুধু বেঁচে থাকবেন এতদিন না, মৃত্যুর পরেও জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এটা নির্ভর করবে আপনার আমলের উপরে। এই বিশ্বকাপ আসবে চলে যাবে, কিন্তু আপনার আমল নামা তো আপনার সঙ্গেই থাকবে। তো এই খেলাকে কেন্দ্র করে অনুরোধ, বিশেষ করে যুবক ভাই যারা আছে, জোরহাত অনুরোধ করছি, ভাই তোমরাও যুবক আমিও যুবক, আমরা তো জীবনে, আমার তো মনে হয় না যে আমি কোনোদিন একটা খেলা দেখেছি, আমার মনে পড়ে না। তো কই, আমি কি সমাজের বাইরে বাস করি, না আমি কি একবারে মানে আনকালচার, কিছুই বুঝি না দুনিয়া? ক্ষতিটা কি হয়েছে আপনি আমাকে বুঝান। রাতের পরে রাত জেগে আপনারা এই খেলা দেখবেন, আপনার সময় নষ্ট করছেন, টাকা নষ্ট করছেন, লাভটা কি? কি লাভ বলেন? এজন্য অনুরোধ করব, আল্লাহ যেহেতু বলেছেন তোমরা মুশরিকদের বিরোধিতা করো, আমরা যেন এই কাজটি করি। সকলে বলছি আমিন। সম্মানিত ভাইরা, আমরা আলোচনা করছিলাম মুহররম মাসের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে। এই মুহররম মাসটি এমন একটি মাস, যেই মাসটি হলো শ্রেষ্ঠ মাস। এই মাসটি হলো আল্লাহর মাস। বলবেন হুজুর, তাহলে বাকি মাসগুলো কার? সবই তো আল্লাহ, কিন্তু আল্লাহ বিশেষ করে এই মুহররম মাসকে টার্গেট করে বলেছেন যে এই মুহররম মাসটি আমার মাস। তাহলে আল্লাহর মাস মুহররম মাস, বাকি 11 মাসে যা করেছেন এই মুহররমেও যদি আপনি তাই করেন, তাহলে আল্লাহর প্রতি আপনার সম্মান দেখানো হলো। কথা কি বুঝে এসছে না বুঝেন নাই? বাকি 11 মাস সম্পর্কে আল্লাহ বলেন নাই যে এই 11 মাস আমার, কিন্তু মুহররম সম্পর্কে আল্লাহ বলেছেন যে এই মুহররম মাসটি আমার মাস। তো বাকি 11 মাসে যেইভাবে চলেছেন, মুহররমেও যদি সেইভাবেই চলেন, তাহলে কি আল্লাহকে সম্মান করলেন না বেইজ্জত লাঞ্ছিত করলেন? হ্যাঁ, এজন্য এই মাসটাকে গুরুত্ব দেওয়া, সম্মান দেওয়া। অন্য মাসে যেইভাবে গুনাহ করলে আমলে গুনাহ লেখা হয়, পাপ লেখা হয়, এই মাসে যদি আপনি গুনাহ করেন তাহলে আপনার পাপের ভাগ কয়েক গুণ বেড়ে যাবে, কয়েক গুণ বেড়ে যাবে। যেহেতু আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন সূরা তাওবা 36 নম্বর আয়াতে, লা তাজলিমু, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, তোমরা নিজেদের উপরে জুলুম করো না। এর মানে তোমরা গুনাহ করো না, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। এই মাস আমার মাস, শ্রেষ্ঠ মাস। তাহলে আমরা এই মাসে জানলাম যে নিজেদের উপরে জুলুম করা যাবে না। আল্লাহর মাস, শ্রেষ্ঠ মাস, এই মাসে যদি আমরা নিজেদের উপরে জুলুম করি, গুনাহ করি, তাহলে এই গুনার পরিমাণ অন্য মাসের চেয়েও বেশি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো মুহররম মাসের রোজা। রমজানের ফরজ রোজার পরে আল্লাহর কাছে প্রিয় রোজা হলো এই মুহররম মাসের রোজা। যেহেতু আল্লাহ বলেছেন যে মুহররম আমার মাস, এজন্য আমরা এই মাসে চেষ্টা করব বেশি বেশি রোজা রাখার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে কেন্দ্র করে উনি রোজা রাখতেন, অধিক পরিমাণে রোজা রাখতেন। এমনকি রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা ওই জাতির উপরে ফরজ ছিল। যে এই মুহররমের রোজার কত গুরুত্ব, যে রমজানের রোজা ফরজের আগে মুহররমের রোজা ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে জানা যায়, নবীজি 4টি আমল কখনো ছাড়তেন না। নাসাই শরীফের হাদিস 2416 নম্বর হাদিস,
নবীজির স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করছেন যে নবীজির জীবনে আমি 4টি ইবাদত করতে কখনো দেখি না যে উনি বাদ দিয়েছেন। এই 4টি ইবাদত বাদ দিতেন না, যতই কষ্ট হোক উনি আমল করতেন। এর মধ্যে 1 নম্বরে হযরত হাফসা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজা কখনো মিস করতেন না। আশুরার দিনের 10 মুহররমের রোজা পারতপক্ষে উনি মিস করতেন না, রাখতেন। 2 নম্বরে হযরত হাফসা বলেন, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আমার নবী কখনো ছেড়ে দিতেন না। 3 নম্বরে হযরত হাফসা বলেন, আইয়ামে বীজ মাসিক রোজা, প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা আমার নবী ছাড়তেন না। 4 নম্বরে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত আমার নবীজি ছাড়তেন না। সুবহানাল্লাহ, এই 4টি আমল আমার নবী কখনো ছাড়তেন না। এই কথা কে বলেছেন? অন্য কোনো সাহাবী না, নবীজির স্ত্রী হযরত হাফসা বলছেন। আপনার সম্পর্কে সবচেয়ে যিনি ভালো জানেন তিনি আপনার স্ত্রী, ওনার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। আম্মা জান হাফসা বলছেন যে আমার নবী এই 4টি ইবাদত কখনো ছাড়তেন না। এজন্য আমরাও চেষ্টা করব যে মুহররমের 10 তারিখের রোজা অবশ্যই রাখবো এবং মুহররম মাসে যত বেশি পারা যায় আমরা রোজা রাখবো। এই মুহররমের রোজা সম্পর্কে নবীজি বলছেন, আমি আশা করি কেউ যদি মুহররম মাসের 10 তারিখের রোজা রাখে, আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, মুহররমের একটা রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এখন আপনাদের কাছে জানতে চাই, পরীক্ষা নিচ্ছি, বলেন তো কোন রোজা রাখলে আগের 1 বছরের, পরের 1 বছরের, 2 বছরের গুনাহ মাফ হয়? কয়দিন আগেই কিন্তু বলেছি, আরাফার দিনের রোজা। মাশাআল্লাহ, আরাফার দিনের রোজা কেউ যদি রাখে তাহলে আগের 1 বছরের, পরের 1 বছরের গুনাহ মাফ হয়। আর মুহররমের 10 তারিখের রোজা কেউ যদি রাখে তাহলে পিছনের পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এজন্য আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবো। এখন প্রশ্ন হলো, হুজুর একটা রাখবো না 2টা রাখবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজি দেখলেন মদিনার মুশরিকেরা তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন 10 তারিখে রোজা রাখো? তারা বলল, আমাদের নবী হযরতে মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছেন, এর শুকরিয়াতান আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। নবীজি বললেন, হযরতে মূসার অনুসারী তোমরা, কিন্তু আমি নবী হিসাবে আমার ভাই মূসার প্রতি আমার হক বেশি। তোমরা একটা রাখো, আমি নবী 2টা রোজা রাখবো। তোমরা তো একটা রাখো, আমি নবী 2টা রোজা রাখবো। নবীজি বললেন, সাহাবীরা রে, মুহররমের 10 তারিখ তোমরা রোজা রাখবে, কিন্তু যেহেতু ইহুদিরা রোজা রাখে তোমরা ইহুদিদের সামঞ্জস্য হইও না, তোমরা 2টা রেখো। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, সামনে বছর আমি 9 মুহররম এবং 10 মুহররম 2টা রোজা রাখবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আর সামনে বছর বাঁচিয়ে রাখেন নাই। সামনে মুহররম আসার আগেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুহররমের 2টা রোজা, 10 তারিখের একটা, আর আগের দিন রাখাটা উত্তম। 9 তারিখ 10 তারিখ, যদি 9 তারিখে রাখতে না পারেন সেক্ষেত্রে 10 আর 11 রাখবেন, কিন্তু 9 তারিখে রাখাটা উত্তম, যেহেতু নবীজি বলেছিলেন যে তোমরা আগের একটা এবং মুহররমের 10 তারিখে একটা রোজা রাখবা, 2টা রোজা রাখবা। এজন্য আমরা চেষ্টা করব মুহররমের 9 তারিখ আর 10 তারিখ আমরা রোজা রাখতে। এখন মুহররমের 9 তারিখ 10 তারিখ কবে আসবে এটা তো না বলে দিলে আপনারা জানবেনই না, এটা তো বলে দিতে হবে। তো এখন বলা যাবে না, যেহেতু এখন জিলহজ মাসের 25 তারিখ আজকে, এই মাস 29-এ যায় না 30-এ যায়, সামনে যেহেতু আমরা জুম্মা পাবো, সামনে জুম্মা আমি বলে দেবো ইনশাআল্লাহ যে আমরা কবে রোজা রাখবো। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এই মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব বুঝলাম এবং কি কি আমল করব এটা বুঝলাম। 1 নম্বরে আমরা এই মুহররম মাসে রোজা রাখবো, এই মুহররম মাসের সারা মাসটা রোজা রাখার চেষ্টা করব। দ্বিতীয়ত 10 মুহররম এই আশুরার রোজা অবশ্যই রাখবো, এই রোজা যেন আমাদের
ছুটে না যায়।